হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনিও কি সবার মতো মনে করেন যে আমার মুখস্থ বিদ্যা কম? এরকমটা কি আপনার মধ্যেও ধারণা তৈরি হয়েছে? তাহলে বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা এই বিষয়ে প্রতিবেদন তৈরি করেছি, কিভাবে সহজে পড়াশোনা মনে রাখা যায় তার 7টি বৈজ্ঞানিক উপায় সম্পর্কে। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করে দিই। প্রথমেই আমরা প্রায় সবাই এক সমস্যায় পড়ি ঠিকই, কিন্তু মনে থাকে না। পড়ার পর কিছুক্ষণের মধ্যেই ভুলে যাই। পরীক্ষার হলে মনে পড়ে না, আর বারবার পরেও একটাই কথা মাথায় আসে, আমার কি স্মৃতিশক্তি খারাপ? বন্ধুরা, আসলে সমস্যা আমাদের মস্তিষ্কে নয়, সমস্যা হলো কিভাবে আমরা পড়ি। পড়ার পদ্ধতিটা যদি সঠিক হয় আর আপনি কম সময় পরেও বেশি মনে রাখতে পারবেন, এটা প্রমাণ করেছে বিজ্ঞান। বন্ধুরা, তাই আজ আমরা জানব 7টি এমন বৈজ্ঞানিক কৌশল যেগুলো ব্যবহার করলে আপনার পড়াশোনা হবে স্মরণীয়, দীর্ঘস্থায়ী এবং পরীক্ষায় কাজে লাগবে 100%। বন্ধুরা, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত 7টি উপায় পড়া মনে রাখার। চলুন শুরু করে দিই। প্রথমেই রয়েছে স্পেসড রিপিটেশন, অর্থাৎ সময় ধরে বারবার পড়া। একবার পরে ফেলে রাখবেন না। একই বিষয় 1 দিন পর, 3 দিন পর এবং 7 দিন পর আবার পড়ুন। এটাকে বলে স্পেসড রিপিটেশন, যা আমাদের মস্তিষ্কে দীর্ঘমেয়াদে তথ্য ধরে রাখতে সাহায্য করে। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে অ্যাক্টিভ রিহার্সাল, অর্থাৎ মনে করে বলা। বই দেখে শুধু পড়ে গেলে কিছুই হবে না। বই বন্ধ করে মনে করে বলার চেষ্টা করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এটা বুঝে বলতে পারি? এই কৌশল আপনার মস্তিষ্ককে তথ্য খুঁজে বের করতে বাধ্য করে, ফলে মনে থাকে অনেক বেশি। এরপর 3 নম্বর পয়েন্টটি হচ্ছে পোমোডোরো টেকনিক, অর্থাৎ 25 মিনিট পরে 5 মিনিট বিরতি। বিজ্ঞান বলে দীর্ঘ সময় ধরে মনোযোগ ধরে রাখা কঠিন, তাই 25 মিনিট পড়া প্লাস 5 মিনিট বিশ্রাম সমান 1 পমোডোরো। 4টা পমোডোরো পরে 30 মিনিটের বড় বিশ্রাম নিন। এভাবে পড়লে ক্লান্তি কমে, মনোযোগ বাড়ে। এরপরে 4 নম্বর পয়েন্টটি হচ্ছে ভিজুয়াল লার্নিং, অর্থাৎ চোখে দেখানো স্মরণশক্তি। টেক্সট পড়ার বদলে মাইন্ড ম্যাপ, চার্ট, ছবি, ডায়াগ্রাম ব্যবহার করুন। মানব মস্তিষ্ক ছবি ও রঙিন উপস্থাপন খুব দ্রুত ধরে রাখতে পারে, তাই ভিজুয়াল টুল ব্যবহার করলে আপনি অনেক দ্রুত শিখবেন। এরপরে 5 নম্বর পয়েন্টটি হচ্ছে ফেইনম্যান টেকনিক, অর্থাৎ বুঝিয়ে বলা। যা শিখেছেন তা কাউকে বোঝানোর মতো করে নিজের ভাষায় লিখে ফেলুন বা বলে ফেলুন। যদি সহজ করে কাউকে বোঝাতে পারেন, বুঝবেন আপনি সত্যিই বুঝেছেন। না পড়লে আবার শিখুন, আবার বোঝান। বন্ধুরা, 6 নম্বর পয়েন্টটি হচ্ছে ইন্টারলেভড লার্নিং, অর্থাৎ বিষয় মিশিয়ে পড়া। একটানা শুধু গণিত বা শুধু ইতিহাস না পড়ে আলাদা আলাদা বিষয় একে অপরের সঙ্গে মিশিয়ে পড়ুন। এভাবে পড়লে মস্তিষ্ক প্রতিবার নতুনভাবে চিন্তা করে, ফলে তথ্য মজবুতভাবে মনে থাকে। বন্ধুরা, এবার আসবো সর্বশেষ পয়েন্টে, অর্থাৎ পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন। পড়ার পরে যদি ঘুম না হয়, তাহলে আপনার মস্তিষ্ক তথ্যকে সেভ করতে পারে না। ঘুমের সময়ই নতুন তথ্য দীর্ঘমেয়াদে মনে রাখার শক্তি তৈরি হয়। তাই রাত জেগে নয়, ঘুমিয়ে দিন আপনার পড়ার সেরা ফলাফল। বন্ধুরা, শেষ কিছু কথা বলবো। আপনার মস্তিষ্ক অসাধারণ, শুধু তাকে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন। পড়াশোনায় পিছিয়ে পড়া মানে আপনার বুদ্ধি কম নয়, বরং পদ্ধতিটা হয়তো ভুল ছিল। আজকে থেকে যদি এই 7টি বৈজ্ঞানিক কৌশল মেনে পড়েন, আপনার ফলাফলেই বলবে আপনি কতটা বদলেছেন। বন্ধুরা, শুভকামনা সব শিক্ষার্থীদের জন্য। পড়াশোনা হোক আনন্দের, শেখা হোক গভীর, আর স্মৃতি হোক মজবুত। তোমাদের প্রতিটি চেষ্টা সফল হোক, প্রতিটি অধ্যায় মনে থাকুক। নিজের উপর বিশ্বাস রাখো, তুমিও পারবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুকে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।